নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তো তোমরা অনেক স্টুডেন্টরা রয়েছো যারা কিন্তু খুব রিসেন্ট তোমাদের মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে এবং তাতে মূলত যা দেখা গেছে সেখানে রেজাল্ট কিন্তু বেশিরভাগ স্টুডেন্টের ক্ষেত্রে দেখা গেছে ভালো হয়েছে। খুব কম সংখ্যক স্টুডেন্টরাই তোমরা ফেল করেছো বলতে পারি, কারণ এক্ষেত্রে তো ব্যাক বা সাপ্লি বলে কিছু হয় না যে পরবর্তীকালে সেটাকে আলাদাভাবে ক্লিয়ার করা যাবে। মাধ্যমিক সম্পূর্ণরূপে কিন্তু তোমার 1 ইয়ারে একটাই পরীক্ষা হয়। সেক্ষেত্রে তোমরা প্রত্যেকেই জানো যারা ফেল করেছে তাদেরকে কিন্তু আবার নেক্সট ইয়ার কিন্তু পরীক্ষা দিতে হবে, এটাই কিন্তু হয়ে আসছে। তো যাই হোক, অনেক দেখছি আমি যে মাধ্যমিক রেজাল্ট বেরোবার পরপর থেকেই অনেকে ছাত্রদের সাজেশান দিচ্ছে যে তোমরা কী নিয়ে পড়বে, পরবর্তীকালে কী নিয়ে এগোলে তোমাদের ভালো হবে। তো দেখো, সত্যি বলতে গেলে আমিও এই রিলেটেড ভিডিও বানাবো, এমনটা নয় যে পুরোপুরি বানাবো না, কিন্তু আসল ব্যাপার যেখানে সেটা হচ্ছে একজন স্টুডেন্টের কাছে মূল যে বিষয়গুলি রয়েছে তার মধ্যে প্রাথমিক হচ্ছে তার চাহিদা, তার ভালো লাগার উপর অনেক কিছু নির্ভর করে। মাধ্যমিকে কারুর রেজাল্ট খুব ভালো হয়েছে বলে যে তাকে সায়েন্সই নিতে হবে এবং পরবর্তীকালে ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারি করতে হবে তার কিন্তু কোনো মানে নেই। যদি তোমার মনে হয় যে না, এই সায়েন্সে বা ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারি করার থেকে তুমি আর্টস নিতে চাও, অবশ্যই নাও। নিজেকে তুমি কিন্তু তৈরি করো অ্যাজ আ শিক্ষার অর্থ এটাই যে তুমি নিজেকে বুঝতে শিখবে। শিক্ষা খালি কত পুঁথিগত শিক্ষা বা ডিগ্রি অর্জন বা মাধ্যমিকে 98% নাম্বার পাওয়া সেটাই শুধুমাত্র প্রকৃত শিক্ষা নয়। শিক্ষার উদ্দেশ্যই হচ্ছে মানুষের মধ্যে জ্ঞানের আলো প্রজ্বলিত করা। ওকে, তো যাই হোক, আমি মোটিভেশনের কোনো কথা বলছি না এই ভিডিওতে। আমি শুধু তোমাদেরকে বলছি, অনেকে এমনকি আমিও তোমাদের কী কী কেরিয়ার পাথ হতে পারে মাধ্যমিকের পর সেটা নিয়ে আমিও ভিডিও দেব, এমন নয় যে আমি ভিডিও দেব না। তবু আমি তোমাদেরকে বলবো সম্পূর্ণটাই নির্ভর করছে তোমার ব্যক্তিগত ইচ্ছা, তোমার নিজস্ব মতামত, তোমার নিজস্ব বুদ্ধিমত্তা এবং তোমার যেটা ভালো লাগে সব থেকে সেই বিষয়টা নিয়ে তুমি এগো। দেখো, সত্যি বলতে গেলে কি, ধরো তুমি ম্যাথসে 40 পেয়েছো, ফিজিক্সে 35 পেয়েছো, বাট তুমি দেখা গেল যে বাংলাতে 80, ইংরেজিতে 90, হিস্ট্রিতে 86, জিওগ্রাফিতে 92 এরকম নাম্বার পেয়েছো। সেক্ষেত্রে তুমি ভাবছো যে আমি সায়েন্স নিতে পারবো না, বা সায়েন্সের জন্য একটা ন্যূনতম নাম্বার দরকার, বা আমার সায়েন্স পড়ার ইচ্ছাই নেই তবুও আমাকে বাড়ি থেকে জোর দিচ্ছে। এই জিনিসগুলো কিন্তু মন থেকে সরিয়ে তোমার যেটা ভালো লাগছে, তোমার যেটা মনে হচ্ছে বেস্ট, তুমি আর্টস পড়তে পারো। আর্টস কি পড়ছে না? প্রচুর স্টুডেন্ট আর্টস পড়ছে, পরবর্তীকালে তারা WBCS IAS পর্যন্ত অফিসার পর্যন্ত র্যাঙ্কের স্টুডেন্টরা পাচ্ছে, বিভিন্ন গভর্নমেন্ট জব পাচ্ছে। কমার্স কি পড়ছে না? কমার্সও প্রচুর স্টুডেন্ট পড়ছে। তুমি যদি সত্যি বলতে গিয়ে কোর্সের হিসেব দেখো, তুমি ইন্ডিয়ান ডেটা টুলে দেখো, সেখানে কিন্তু তুমি দেখতেই পারবে সবথেকে বেশি সংখ্যক স্টুডেন্ট BA এবং BCom এই কোর্সগুলোতে কিন্তু অ্যাডমিশান নিয়ে থাকে, বা BSCতে। তো সেই হিসেবে তোমার যেটা ইচ্ছা, অলওয়েজ কিন্তু নিজেকে প্রেফার করবে, নিজেকে সবার আগে রাখবে। অন্য কারো সিদ্ধান্ত, সবার সিদ্ধান্ত তুমি শুনবে, সাদরে গ্রহণ করবে, কিন্তু যখন আসল সিদ্ধান্তে পৌঁছানোর কথা তখন নিজের দিকটা খুব বেশি করে লক্ষ্য রাখবে। এটা কিন্তু আমি প্রত্যেকটা স্টুডেন্টকে বলে থাকি, আমার কাছে যারা এসছে তাদেরকেও বলি যে মাধ্যমিকে আমি 80% নাম্বার পেয়েছি মানেই আমি সায়েন্সই নিব, সায়েন্সেরই ছাত্র হব। আমার ইচ্ছে নেই তবুও জোর করে নেব, যেহেতু আমি 80% নাম্বার পেয়েছি এমন কোনো ব্যাপার নেই। তোমার যেটা মন করছে। এখন দেখো, নিউ এডুকেশন পলিসি ইমপ্লিমেন্টেশন হয়েছে কিন্তু এখনও অবধি পুরোপুরিভাবে কার্যকর হয়নি, ফলে এখনও কিন্তু ওই সায়েন্স আর্টস কমার্সের যে বেড়াজাল সেটা কিন্তু রয়ে গিয়েছে। যদি আমি 2 বছর পরের কথা বলি, 2026 সালে হয়তো নিউ এডুকেশন পলিসি কমপ্লিটলি যখন অ্যাপ্রুভড হয়ে যাবে তখন দেখতে পারবে যে তোমরা যে কোনো সাবজেক্ট নিতে পারছো, সায়েন্স আর্টস কমার্সের যে ভেদাভেদ সেগুলো কিন্তু থাকবে না। কিন্তু বর্তমান সময়ে এখনও কিন্তু ভেদাভেদটা রয়ে গেছে। তাই তোমাদেরকে বলবো, একদম নিজস্ব চাহিদা, মেধা, বুদ্ধি যে সমস্ত রয়েছে নিজের বাড়ির সাথেও আলোচনা করো। ধরো তুমি ম্যাথ পারোই না,
তুমি ম্যাথে কোনো রকমভাবে মাধ্যমিকটা পড়েছো এবং পরীক্ষায় পাস করেছো, সেক্ষেত্রে তোমার ইচ্ছাই নেই ম্যাথ নিয়ে এগোনোর, কিন্তু তুমি সায়েন্স নিচ্ছ, সেখানে ম্যাথ তুমি সাবজেক্ট নিচ্ছ। ওকে, তো নিজেকে বুঝতে শেখো, তোমার ভালোটা তুমি ছাড়া অন্য কেউ বুঝবে না। তাই অবশ্যই খুব ভালো করে নিজের পরিশ্রম করো, মেধায় যে তুমি নিজের একটা স্থান তৈরি করতে পেরেছো সেটাকে আরও অগ্রসর করো, ভবিষ্যতে আরও অনেকটা এগিয়ে যাও, এটাই কিন্তু চাহিদা থাকবে আমার এবং আমার মতো যারা মানুষ স্টুডেন্টদের পক্ষে কথা বলে তাদের। যাই হোক, এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা অনেকেই বলছিলে যে মাধ্যমিক স্টুডেন্টদের রেজাল্ট বেরোবার পর আমি তাদের সাথে কোনো কথা বলিনি। যাই হোক, এই ভিডিওটাতে আমি তোমাদের সাথে কথা বললাম, তোমাদের জন্য চ্যানেল, তোমাদেরই চ্যানেল, তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, ভিডিওগুলিকে লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার অবশ্যই করো। ধন্যবাদ।